বুঝলেন দাদা বৌদিরা, বিয়ে করেছি আজ 5 মাস হলো, কিন্তু বিয়ে করে মহা ফাঁপড়ে পড়েছি। আমার ঘরে পায়খানা বাথরুম নাই, আর এদিকে আমার বউটাও দেখতে অল্প সুন্দরী বটে। পাড়ার সব বিচ্ছু বদমাস ছিলাগুলা আমার বউয়ের দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তাই অগত্যা বউ এই ঘরের মধ্যেই পায়খানা করছে, আর আমি নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসছি। আমি কি বিপদেই পড়েছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। ওগো শুনছো? এই রে, আবার কি সংবাদ? কেন, কি হয়েছেটা কি? ওগো এই হু হু করছিস কেন? কি হয়েছে সেটা পরিষ্কার করে বল। ওগো আমার আবার পায়খানা পেয়েছে। তোর আবার হাগা পেয়েছে? ওরে, তোকে কত করে বলি একটু কম খা, একটু কম খা। কম খেলে কেউ মরে যায় না, তাও তো খাবি না। না, কে বলেছে কম খাই না? আমি কম খাই তো। একদম মিছা কথা বলিস না। কম খেলে এত হাগা হয় নাকি? আবার হু হু করছে। শালা হাতে টাকা পয়সাও তেমন নাই যে ফটাস করে একটা পায়খানা বাথরুম বানিয়ে দেবো। তাহলে কমসে কম এই বউয়ের হাগা ফেলতে যাওয়ার ঝামেলাটা থাকে না। ওগো 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 আমার সোনা পাখি, আমার ময়না পাখি, আমার প্রাণের পাখি, আমার কলিজার পাখি। ও সোনা, সোনা গো, একটু চেপে রাখো। হ্যাঁ, একটু চেপে রাখো, একটু চেপে রাখো কোনো রকমে। পায়খানা পেলে কি কখনো চেপে রাখা যায়? যাই গো যাই, একটু চেষ্টা করলে সব করা যায়। এই এই রকম দুটো পাকে এক জায়গায় করে করে চেপে রাখো। হ্যাঁ, না, আমি এমনি করে পায়খানা চেপে রাখতে পারছি না। পারছো না? কি সর্বনাশ, কি বিপদে পড়লাম আমি। ওগো শুনছো? কি হলো? বলছিলাম কি, ওই যে পাশে একটা পুকুর আছে, ওই পুকুর পাড়ে গিয়ে বসবো। ও কথা বলিস না, ও কথা বলিস না। ওরে, এখানকার ছেলেরা ভালো না। তুই ওখানে গিয়ে পেছনটা তুলে বসবি, আর ওরা উকি ঝুঁকি মেরে তোর পেছনটা দেখে নিবে। তার চেয়ে তোর ওখানে যাওয়ার দরকার নাই। আর আমার মান, তোর মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। ওখানে তোকে বসতে হবে না, ওখানে তোকে বসতে হবে না। তাহলে আমি কি করব? আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। দেখো, কাপড়ে করে দেবো কিন্তু। এই ওরে সোনা, ওরে আমার সোনারে, কাপড়ে হাগিস না। এমনিতেই রাতের অন্ধকারে গু ফেলে দিয়ে আসি, ঠিক আছে, কিন্তু কাপড়ে হেগে দিলে ঘাটে ধুতে যাব, তখন লোকজনে জানাজানি হয়ে যাবে, আর একটা কেলেঙ্কারি হবে। আমার সোনা, সোনা একটু চেপে রাখো। না, আমি আর পাচ্ছি না। পারছো না? কি বিপদে পড়লাম। এই ভালো কথা মনে পড়েছে। ও সোনা, কালকে আমি যে দইয়ের হাঁড়ি কিনে এনেছিলাম, সেই দই তো খেয়ে ফেলেছি। হাঁড়িটা তো ফাঁকা। তুমি এক কাজ করো, ওই হাঁড়ির মধ্যেই হাগো, আমি ফেলে দিয়ে আসবো। আচ্ছা, তাহলে যাব? হ্যাঁ, যাও যাও। ওগো, তাহলে বাথরুম কোথায় করব? দেখছেন দেখছেন আমার বউ তো কত সরল আর সাদা সিধা। বাথরুম কোথায় করবে সেটাও বলে দিতে হবে। এই ঘরে থানসাপের বোতলটা আছে নাই, ওর মধ্যেই ঢেলে দাও। থানসাপের বোতলে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আচ্ছা, তাহলে যাই। এই শোনো, বলো। দেখো, বলে দিছি, একেবারে 2-3 দিনের হাগা হাগবে কিন্তু। 2-3 দিন? 2-3 দিনের হাগা হবে? হবে হবে, খুব হবে। কুটিয়ে কুটিয়ে হাগবে। করে কুটিয়ে কুটিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে যাই আমি। হ্যাঁ, যাও। এই শোনো, বাথরুম কিন্তু বোতলের মধ্যেই রেখো, ঘরের মেঝেতে দেখো যেন না পড়ে, না হলে ঘরে গন্ধ উঠবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর তোমাকে বলতে হবে না, আমি বুঝে গেছি সব। আচ্ছা ঠিক আছে, এবার দইয়ের ভাঁড়ের উপর বসে পড়ো। দাদারা, আমাকে দেখতে এরকম হলে হবে কি? আমার বউটো দেখতে খুব সুন্দর, কি বুঝলেন? তাই জন্য ওই ফাঁকাই মাঠে যেতে দিই না, এই আর কি। এই বসেছিস? হ্যাঁ বসেছি। আচ্ছা, এবার ঠিক আছে, নাও প্রেসার দাও তো দেখি। হবে, দাও দাও, বুঝতে পারছি হবে, প্রেসার দাও। আরেকটু জোরে, আরেক। ওরে বাবা রে, হাওয়া বের করছিস কেন রে? মাল বের কর, মাল বের কর। হাওয়া বেরিয়ে যাচ্ছে, কি করব?
হাওয়া বেরিয়ে যাচ্ছে, হাওয়া এক পাশে রেখে মাল বের করো, বুঝেছো? নাও এবার বসো। আচ্ছা বসছি। দাও দাও, এবার প্রেসার দাও, আরেকটু জোর, আরেকটু জোর, একটু কুতিয়ে প্রেসার দাও। ওরে বাবা রে, ও বাবা, কি গন্ধ রে বাবা রে, উড়িয়ে বাবা। এই, আমি কিন্তু সহ্য করতে পারছি না, ওই হাঁড়ি মুখ ভালো করে বেঁধে আনিস, না হলে নিয়ে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বেঁধে আনছি। হ্যাঁ, বেঁধে নিয়ে এসো। এই নাও, নিয়ে এসেছি। উড়িয়ে বাবা রে, দারুণ প্যাকেজিং তো করেছিস তো, একেবারে সত্যি সত্যি দইয়ের হাঁড়ির মতোই লাগছে। এটা ভালো হলো বুঝলি, এই হাঁড়িটা এবার নিয়ে গিয়ে ওই রাস্তার পাশে রেখে দেবো গা। কই কই, দে এবারে আমাকে দে, তাহলে এটা আমি ফেলে দিয়ে আসি, বুঝলি? এই শোনো, অনেক দূরে ফেলবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, সেটা আর বলতে হবে নেই। আমি তাহলে এবার রান্না করতে চললাম। এই এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? শোনো, আমার একার জন্য রান্না করবে কিন্তু। কেন, আমি খাবো না? তুমি খেলেই তো আবার হাঁকবে, আর হাঁকলেই আবার আমাকে ফেলতে যেতে হবে। তার চেয়ে বরং তোমাকে খেতে হবে না। না, আমি না খেয়ে থাকতে পারবো না। না খেয়ে থাকতে পারবো না? এখনকার দিনে মেয়েদেরকে দেখো নাই, ডায়েটের নাম করে 2-3 দিন দিব্যি না খেয়ে থাকে, কিচ্ছু হয় না। একটু না খেয়ে থাকো আমার সোনা বউ, কদিন একটু টাকা পয়সা জমিয়ে বাথরুমটা করে নি, তারপর তুমি যত খুশি খাও আর বাথরুমে ঢুকে হাগো। তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। এই এই, আমার সোনা বউ, আমার সোনা, আমার সোনা কত ভালো। শালা, এখনকার বউরা কত চালু হয়েছে, কিছু বললেই হুমকি দেয়, বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি অল্প করে রান্না করবে, আমি একটু বেশি খাবো, তুমি একটু কম খাবে। ঠিক আছে, তাহলে আমি এখন যাই রান্নাতে। হ্যাঁ হ্যাঁ, যাও। যাই, এবার এটাকে নিয়ে গিয়ে ফেলে আসি। শালা, আমার কি দুর্দশা, শেষ পর্যন্ত বউয়ের হাগা ফেলতে যেতে হয়েছে। এইখানে কোনো লোকজনকে দেখতে পেয়েছি না সেই রকম, না এখানে কেউ নাই, চারিদিক ফাঁকা। যাই, ওই গাছটার গোড়ায় রেখে আমি কেটে পড়ি, এইখানটাতেই রেখে দিই, এইখানটাতেই থাক। যাই, ফাঁকায় ফাঁকায় আমার কাজটা হয়ে গেল। যাই, এবারে কেটে পড়ি। ধুর, কতদিন পর দিদি জামাই বাবুর বাড়িতে যাচ্ছি, হাতে একটা টাকাও নাই যে দিদি জামাই বাবুর জন্য এক হাঁড়ি মিষ্টি কিনে নিয়ে যাব। এখন আমি কি নিয়ে দিদি জামাই বাবুর বাড়িতে যাই, কি যে করি, বড় মুশকিলে পড়লাম। উড়ি শালা, এখানে কে যেন একটা মিষ্টির হাঁড়ি আর থানসাবের বোতল রেখে গেছে। খুব ভালো হয়েছে, এখানে তো কেউ নেই। আমার মনে হয় গ্রামে কোনো নতুন জামাই এসেছে আর রাস্তাতেই হাগা পেয়েছে, তাই এই গাছের তলে এক ভাঁড় দই আর থানসাবের বোতল রেখে হাগতে গেছে। যাই, আমি এগুলোকে নিয়ে কেটে পড়ি আমার দিদি জামাই বাবুর বাড়িতে। যাই, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি যাই। আজ আমার জামাই বাবু তো দারুণ খুশি হবে মিষ্টি দই দেখে। দিদি, দিদি, দিদি রে, কোথায় আছিস রে দিদি? এ কি গোলু ভাই আমার, কেমন আছিস ভাই? আমার পেন নামটা লিবি দিদি। ভালো থাক ভাই, ভালো থাক, সুখে থাক। বল ভাই, বল ভাই, মা কেমন আছে, বাবা কেমন আছে, গ্রামের সকলে কেমন আছে, বল তুই আগে। সবাই খুব ভালো আছে দিদি, সবাই ভালো আছে। এ দিদি, জামাই বাবুকে দেখছি না কেন? দাঁড়া দাঁড়া, আমি ডাকছি। ওগো, তুমি শুনছো? কোথায় গেলে, কোথায়? কি হলো, কি আবার হাগা পেয়েছে নাকি? না না, এদিকে এসো, দেখো কে এসেছে, আমার ভাই গোলু এসেছে। আরে গোলু যে, কেমন আছিস ভাই? এই যে মোটামুটি চলে যাচ্ছে। পেন্নাম হয় জামাই বাবু। থাক থাক, আর অত কষ্ট করে প্রণাম করতে হবে নেই, ভালো থাকো, সুখে থাকো। জামাই বাবু দেখো, আমি তোমার জন্য মিষ্টি দই এনেছি, থানসাপ এনেছি। উড়িয়ে শালা, হাঁড়িটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। গোলু, তুমি মিষ্টিটা কোন দোকান থেকে এনেছো সোনা? কেন, ওই যে ওই 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 যে ওই যে ওই দোকানটা।
আমাদের গ্রামের সেই বিখ্যাত দোকানটা, সেই যে ল্যাংচাদার দোকান, ওইখান থেকে এনেছি। সত্যি বলছো? সত্যি বলছি জামাই বাবু। তুমি একবার থামস আপটা খেয়ে দেখো, একদম ফ্রিজ থেকে বের করে দিয়েছে ঠান্ডা ঠান্ডা। কিন্তু হাঁড়িটা যে চেনা চেনা লাগছে, যদি আমার মালটা হয়ে যায় তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। গোলু, তুমি সত্যি করে বলছো তো বাবা? তুমি ওই বিখ্যাত মিষ্টির দোকান ল্যাংচাদার মিষ্টি নিয়ে এসেছো তো? না হলে যে বড় কেলেঙ্কারি হয়ে যাবে বাবা। সত্যি বলছি গো, সত্যি বলছি। যদি বিশ্বাস না হয় তো থামস আপটা একবার খেয়ে দেখো, একদম ঠান্ডা। ঠিক আছে, অত করে বলছে যখন, তখন নিশ্চয়ই সত্যিই হবে। অল্প খেয়ে দেখি, টেস্ট করি। ওই মা, কেমন নোনতা নোনতা বিস্বাদ লাগে। দেখ দেখ, খেয়ে দেখ তোর ভাই কি এনেছে, দেখ। খেয়ে দেখবই তো, আমার ভাই এনেছে বলে কথা, খেয়ে দেখবো না? ওরে বাবারে, এ তো কেমন নোনতা নোনতা লাগছে। এই শালা হারামজাদা, বল বল কোথা থেকে এনেছিস এই মাল? আমি তো ল্যাংচাদার দোকান থেকেই এনেছি। আমার মনে হয় ডেট ওভার হয়ে গেছে, তাই হয়তো নোনতা নোনতা লাগছে। হ্যাঁ, হতেও তো পারে, ফ্রিজে অনেকদিন রাখা ছিল, তাই হয়তো ডেটটা এক্সপায়ার করে নোনতা স্বাদ হয়ে গিয়েছে। জামাই বাবু, তুমি এক কাজ করো, মিষ্টি দইয়ের হাঁড়িটা খোলো, একদম টাটকা মিষ্টি দই। মিষ্টি দই বললে আমি আবার লোভটা সামলাতে পারি না। ঠিক আছে, হাঁড়িটা খুলি। উড়িয়ে বাবারে বাবা, গরমে ফুলে একদম ছানার জিলিপির মতো হয়ে গেছে। ওরে দেখ দেখ, তোর ভাই কি নিয়ে এসেছে, একবার দেখ। কই কই দেখি। ওরে বাবারে, ও মা, ছি ছি, থু। তখন তোমাকে পই পই করে বলেছিলাম দূরে ফেলে দিয়ে আসতে। ওরে, আমি তো অনেক দূরে ফেলে দিয়ে এসেছি। তোর ভাই যে আজকে আসবে কে জানে। এই হতচ্ছাড়া অন্যদিন আসতে পারলো না। গোলু, আজ তুই গেলি। এই যে যা 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 যা, জামাই বাবু। শালা, আমি এত কষ্ট করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসেছি, আর তুমি কি না আমার মাল আমার ঘরেই টেনে নিয়ে এসেছো। এখন তোমাকে দেখাচ্ছি মজা। জামাই বাবু, আমার গলা ধরছো কেন? হতচ্ছাড়া, আর বলে কিনা ল্যাংচাদার দোকানের মিষ্টি। আজ তোমাকে মেরেই শেষ করব। আর মেরো না গো, ওকে ছেড়ে দাও। যাও, এই হাঁড়িটাকে নিয়ে গিয়ে দূরে ফেলে দিয়ে এসো, নালে ঘরটা গন্ধে ভর্তি হয়ে যাচ্ছে, থাকা যাচ্ছে না। আজ শালা তোকে মেরেই ফেলবো। জামাই বাবু, আমাকে আবার হাগা ফেলা করাবি?